মিলা। এখন আমরা করতেছি টাইপ নাম্বার 16। তো টাইপ নাম্বার 16 হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার কনস্ট্যান্ট মাইনাস এক্স ডিভাইডেড বাই কনস্ট্যান্ট প্লাস এক্স উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, তো এটা যদি দেয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিনোমিনেটর এর কনজুগেট দিয়ে নিউমারেটর ডিনোমিনেটর দোনোটাকে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই both denominator and numerator with the conjugate of denominator. ওকে, তো যদি এমনটা করি তাহলে কি হয় দেখো, এটার জন্য একটা এক্সাম্পলে যেতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। আমার এখানে থাকলো রুট ওভার, এখানে থাকলো a মাইনাস এক্স, এখানে থাকলো a প্লাস এক্স। ওকে, dx। তো আমরা যেটা করবো এখানের মধ্যে সেটা হচ্ছে আমরা উপরে নিচে কনজুগেট দিয়ে কি করবো, মাল্টিপ্লাই করবো। ঠিক আছে, উপরে নিচে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবো। আচ্ছা, a না দিই, কি দিলাম, ধরো 1 দিলাম। ঠিক আছে, হ্যাঁ 1 দিলাম। তো আমরা উপরে নিচে কি করবো, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবো। কার কনজুগেট দিয়ে? ডিনোমিনেটরের কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবো। তো ডিনোমিনেটরের কনজুগেট দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আসে দেখো, এখানে 1 প্লাস এক্স আছে, উপরে 1 মাইনাস এক্স আছে। তো একটা জিনিস খেয়াল করো, এটার কনজুগেট কিন্তু 1 মাইনাস এক্স, ঠিক না? তাহলে তুমি নিচেও 1 মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, উপরেও 1 মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করবা। যখন তুমি উপরে 1 মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করবা তখন 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স মিলে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার হয়ে যাবে। 1 মাইনাস এক্স হোল স্কোয়ার হয়ে যাবে। এখানের মধ্যে আছে কি, dx। তো a স্কোয়ার আর a রুট কাটাকাটি যাবে, a স্কোয়ার আর a রুট কাটাকাটি যাবে, রুটটা থাকবে শুধু নিচের উপরে, মানে নিচেরটার উপরে রুট থাকবে। নিচে কি থাকবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক না? তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি করলে নিচে কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে কি থাকলো, ইন্টিগ্রেশন। রুট কিন্তু আর উপরে নাই, উপরে রুটও নাই স্কোয়ারও নাই, নিচে রুট আছে। এবং এটা কি 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, ওকে। এখন 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 আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি 1 কে আলাদা করে এটা দিয়ে ডিভাইড করবো, x কে আলাদা করে এটা দিয়ে ডিভাইড করবো। তো 1 কে আলাদা করে ডিভাইড করবো, x কে আলাদা করে ডিভাইড করবো। তো দেখো, আমি যদি 1 কে আলাদা করে ডিভাইড করি, এটা হবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার dx, এরপরে মাইনাস এক্স কে আলাদা করে ডিভাইড করবে। ঠিক আছে, এক্স কে আলাদা করে ডিভাইড করলাম, 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার dx। তো দেখো, আমি 1 কে আলাদা করে ডিভাইড করবো, x কে আলাদা করে ডিভাইড করবো। তো আলাদা করে ডিভাইড করলে আমি দুইটা টার্ম পাবো, দুইটা টার্মকে আবার আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করা যাবে। এই কারণে সবকিছু আমি একসাথে করে ফেললাম। আশা করি এটা তো বুঝতে কোনো কষ্ট হচ্ছে না। তো এই জায়গায় আমাদের একটা ফর্মুলা বসবে, ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটা সমান সমান কি হয়, এটা সমান সমান হয় সাইন ইনভার্স x বাই a। তো ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হুইচ ইজ সাইন ইনভার্স x বাই a। তাহলে এখানে সাইন ইনভার্স x বাই a আসবে। তো সাইন ইনভার্স x বাই a, তো আসলে আমি লিখি সাইন ইনভার্স x বাই a, এর জায়গায় কি আছে 1, তো এখানে 1 দিতে হবে। তো 1 দেওয়া যায় কথা, না দেওয়া তার কথাই, কারণ আমরা শুধুমাত্র সাইন ইনভার্স x লিখতে পারি। এরপর আমরা এখানের মধ্যে মাইনাস বসাবো। এরপর আমার এটা দেখো, তোমার উপরে আছে লিনিয়ার ফাংশন, এর নিচে আছে রুট, এর নিচে আছে কোয়াড্রেটিক ফাংশন। লিনিয়ার ফাংশন, এর নিচে আছে রুট, এর নিচে আছে কি কোয়াড্রেটিক ফাংশন। যদি এমন হয় তাহলে লিনিয়ার ফাংশনটাকে কি করতে হবে, কোয়াড্রেটিক ফাংশনের ডেরিভেটিভ দিয়ে এক্সপ্রেস করতে হবে। তো 1 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তোমার কাছে এটার ডেরিভেটিভ দিয়ে এটাকে এক্সপ্রেস করতে হবে। তুমি এটার ডেরিভেটিভটা একটু নাও, -2x, ঠিক না? তো তোমার কাছে কি করতে হবে, এটাকে এটার ডেরিভেটিভ দিয়ে এক্সপ্রেস করতে হবে। তো এক্সপ্রেস করো। তো যদি এক্সপ্রেস করো, তুমি উপরে কি লিখতে চাচ্ছ, -2x লিখতে চাচ্ছ, ঠিক না? -2x লিখতে চাচ্ছ। তো তুমি এই মাইনাসটা নিয়ে নাও। যদি এই মাইনাসটা তুমি নিয়ে নাও তাহলে এখানে আর মাইনাস থাকে না।
তো মাইনাসটা থাকে না। আর তুমি এখানে কি করলা, জোরপূর্বক একটা 2 লিখলা, জোরপূর্বক কি লিখলা, 2 লিখলে, যেটাকে তোমার কাছে হাফ দিয়ে ব্যালেন্স করে দিতে হবে। এরপর তুমি এটা লিখলা। এখন তোমার এখানের মধ্যে একটা ফর্মুলা আসছে, দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, ঠিক না? তো এটা ফাংশন আর এটা তার ডেরিভেটিভ। আমরা পড়ছিলাম ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাসে পড়ছিলাম যে ডেরিভেটিভ ডিভাইডেড বাই যদি রুট ওভার ফাংশন হয়, তাহলে অ্যান্সার হয় 2 রুট ওভার ফাংশন। পড়ছিলাম না? ডেরিভেটিভ ডিভাইডেড বাই যদি রুট ওভার ফাংশন হয় তাহলে ইন্টিগ্রেশন হয় 2 রুট ওভার ফাংশন। এটা আমরা পড়ছিলাম, খুব ইজি। ওকে, আসো তাহলে এতটুকু পর্যন্ত তো ঠিক থাকবে, ঠিক না? তো দেখো ডেরিভেটিভ ডিভাইডেড বাই রুট ওভার ফাংশন, তাহলে এখানে কি হবে, 2 রুট ওভার ফাংশন, 2 রুট ওভার ফাংশন, 2 রুট ওভার ফাংশন। ফাংশনটা কি 1 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে কি ফাংশন। তাহলে 2 কাটা চলে যাবে, কি থাকবে, সাইন ইনভার্স এক্স, তারপর কি থাকবে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। ইন্টিগ্রেশন শেষ হয়েছে, তাই বলে সি দিতে হবে। একদম শেষে গিয়ে কি দিতে হয়, সি দিতে হয়। একদম শেষে গিয়ে কি দিতে হয়, সি দিতে হয়। আশা করি বুঝছো, তো এটা হলো টাইপ নাম্বার 16। টাইপ নাম্বার 16 থেকে আরেকটা ম্যাথ দিলে আশা করি তুমি এটা পারবা। তারপর টাইপ নাম্বার 16 থেকে আরেকটা ম্যাথ দিলাম যেটা তোমার হোমওয়ার্ক। টাইপ 16 থেকে আরেকটা ম্যাথ দিলাম যেটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। আরেকটা ম্যাথ কি, ইন্টিগ্রেশন অফ 5 মাইনাস এক্স ডিভাইডেড বাই 5 প্লাস এক্স রুট ডিএক্স। আসো, আশা করি পারবা এটা, ঠিক আছে? ওকে, এরপর আসো আমরা একটা ফর্মুলা করবো। এটা হচ্ছে টাইপ নাম্বার 17। ফর্মুলাটা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স এফ অফ এক্স প্লাস তার ডেরিভেটিভ সমান সমান ই টু দি পাওয়ার এ এক্স ফাংশন অফ এক্স। আসো আসো একটু পড়ালেখা করি। তো এখানের মধ্যে তোমাকে ধরো একটা কোয়েশ্চেন দিছে, ই টু দি পাওয়ার 5x 5 ln x প্লাস 1 বাই x dx। সরি, আমি এখানে একটা জিনিস ভুলে গেছি। ঠিক আছে, তো ফর্মুলাটা হচ্ছে কিছুটা এরকম। তো দেখো ইন্টিগ্রেশন মিলছে, ই টু দি পাওয়ার এ এক্স, এই মানে হচ্ছে কনস্ট্যান্ট 1 2 3 4 5 6 7 যে কোনো কিছু বুঝতে পারবে। তাহলে এখানে কি আছে, ই টু দি পাওয়ার এ এক্স, এ এর জায়গায় কি বসছে 5, তার মানে এখানে 5 হচ্ছে কি এ। এরপরে দেখো এখানে যা আছে ফাংশন অফ এক্স এর আগে তা থাকবে, তো এখানে যা আছে ফাংশন অফ এক্স এর আগে তা থাকবে, তার মানে ln x হচ্ছে কি ফাংশন অফ এক্স। তো ফাংশন অফ এক্স এর পরে কি বসবে, তার ডেরিভেটিভ বসবে। ln x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, আসে হচ্ছে 1 বাই x। তাহলে ফাংশনের পরে ঠিকই তার ডেরিভেটিভ বসছে। তাহলে এটা অবশ্যই এই ফর্মুলাটাকে ফলো করতেছে। তো এই ফর্মুলা অনুসারে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার ax f of x। আসো, ই টু দি পাওয়ার ax f of x কি ln x, ম্যাথ শেষ, প্লাস সি বসে দাও। বুঝছো, খুব কঠিন। আসো আমরা আরেকটাতে যাই। ওকে, আসো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x sec x, এরপর হচ্ছে 1 প্লাস 10x dx ই টু দি পাওয়ার x sec। একটু দেখো আমি কি করবো এখানের মধ্যে, আমি এখানের মধ্যে sec x টাকে ইন্টু করে দিব, যে sec x টাকে ইন্টু করে দিয়ে এখানে পাবো sec x, আর এখানে পাবো কি sec x প্লাস
10x। আমরা যে ফর্মুলাটা করতেছি ওটা একটু রিপিট করি। e to the power ax, a f of x প্লাস তার ডেরিভেটিভ dx সমান হচ্ছে e to the power ax f of x। তো এখানে কি আছে e to the power x, এখানে কি আছে e to the power ax, তার মানে এর ভ্যালু কত এখানে 1, ঠিক না? এরপর দেখো e to the power ax, এখানে আছে e to the power x, এখানে আছে a, দেখো এখানে যা এখানে তা, এখানে 1 এখানেও কি 1, তো f of x এখানে কি তাহলে sec x। তো এতটুকু মিললে কি আমরা অ্যান্সার করতে পারবো, ফর্মুলাটা বসাতে পারবো না? আমার এটাও মিলতে হবে, ঠিক না? তো এখন দেখতে হবে যে কি যেটা f of x আছে তার ডেরিভেটিভটা কি পরে আছে কিনা। sec x কে ডিফারেন্সিয়েট করলে ভাই আমরা sec x tan x, তার মানে এটা f of x, এটা হচ্ছে তার ডেরিভেটিভ, তার মানে এটা পুরোপুরি কি হইলো, এটা পুরোপুরি এটার সাথে মিলে গেল। যদি এটা মিলে গিয়ে থাকে তাহলে আমরা এটা সমান সমান কি লিখতে পারি, আমরা এটা সমান সমান লিখতে পারি e to the power x f of x কি sec x। এবার প্লাস সি বসাতে হবে, ঠিক আছে? এবার আসো পরেরটা করি আমরা। পরেরটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x e to the power x 1 plus x whole square dx। তো এটা একটু কঠিন, মানে এটা যে এই ফর্মুলাটা অনুসরণ করে এই বিষয়টা একটু প্রেডিক্ট করা কঠিন, কারণ যেটা আমি লিখছি ওটা মোটেও দেখতে এটার মতো না। এটা কোনো দিক থেকে এটার মতন দেখতে, তাহলে এটার মতন আমার কাছে এটাকে সাজাতে হবে, কারণ এই ম্যাথটা কিছুটা মুখস্থবিদ্যা টাইপ বলতে পারে। তাহলে e to the power x আগে আসবে আর বাদ বাকি সব পরে। x e to the power x আগে নিয়ে আনলাম, তাহলে x থেকে গেল, তাহলে x 1 plus x whole square dx। ক্লিয়ার? আসো e to the power x, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে এরকম লিখতে পারি 1 plus x minus 1। সমস্যা আছে এরকম লিখলে? এরকম লিখলে আশা করি কোনো সমস্যা নাই, এরকম করে লিখলে আশা করি কোনো সমস্যা নাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 1 plus x দিয়ে 1 plus x স্কয়ার কে ডিভাইড করব, আবার মাইনাস 1 দিয়ে 1 plus x স্কয়ার কে ডিভাইড করব, মানে এতটুকুকে আমি আলাদা করে ডিভাইড করব, আর এটাকে আমি আলাদা করে ডিভাইড করব। যদি এমনটা করি তাহলে এখানে কি আসে দেখো, 1 plus x divided by 1 plus x স্কয়ার হচ্ছে 1 divided by 1 plus x মাইনাস 1 কে যদি 1 plus x স্কয়ার দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাবো 1 divided by 1 plus x হোল স্কয়ার। ইন্টিগ্রেশন অফ e to the power x, এরপরে দেখো ইন্টিগ্রেশন অফ e to the power x। এবার দেখো e to the power x, তাহলে x এর আগে কি থাকে, a থাকে, তাহলে এখানে a কত 1 1 a f of x, তাহলে এখানে যা এখানে তা থাকবে, এখানে যেহেতু 1 এখানে কি থাকবে 1 থাকবে, কিছু নাই মানে 1 আছে, ঠিক আছে? এরপর হচ্ছে f of x, এটা কি f of x, এতটুকু মিললেই কি ম্যাথ হবে না, f প্রাইম x হইতে হবে। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, পাওয়া যায় না, কি পাওয়া যায়, এটা পাওয়া যায়, ঠিক আছে? তো দেখো এরকম আছে, কিন্তু তুমি যদি কি করো f of x কে ডিফারেন্সিয়েট করো, অর্থাৎ এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি এটা পাবা, এটা পাবা না, এটা পাবা না, কি পাবা তুমি, তুমি পাবা এটাকে ডিফারেন্সিয়েট করলে তুমি পাবা মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কি পাবা মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন কথা হচ্ছে মাইনাস কি আছে এখানে, আছে অবশ্যই, আমি এই মাইনাসটাকে এখানে দিব, এই মাইনাসটাকে এখানে দিব, দিলে এটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল। দেখো e to the power ax এর ভ্যালু কত 1, এখানে আছে কত 1, এরপরে হচ্ছে f of x, এ নাও f of x, এরপরে হচ্ছে প্লাস, এ নাও প্লাস, এরপর হচ্ছে f প্রাইম x, মানে f of x এর ডেরিভেটিভ, অর্থাৎ এটার ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ হচ্ছে এটা, তুমি চাইলে ডিফারেন্সিয়েট করে দেখতে পারো, 1 বাই 1 প্লাস x কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো এটাই আসে, ঠিক আছে? ওকে, চাইলে করে দিতে পারি ddx অফ 1 বাই 1 প্লাস x মানে কি 1 বাই x ইনভার্স 1, পাওয়ার সামনে আসে পাওয়ার 1 কমে যায়, তাহলে মাইনাস আমরা 1 প্লাস x ইনভার্স 2 কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি,
তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। 1 প্লাস এক্স ইনভার্স মানে কি? এটাই তো। এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। তাহলে এফ অফ এক্স এফ প্রাইম এক্স মিলছে, ফর্মুলা মিলছে। তাহলে এখন করবো কি আমরা, এটা বসা দিব, e to the power x f of x, f of x কি 1 divided by 1 plus x plus c। বুঝছো? আশা করি বুঝছো। ওকে, এরপরটা আসো। এরপরটা হচ্ছে যদি তোমার এখানে কি থাকে, যদি তোমার এখানে উপরে কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে এবং নিচে যদি ফোর্থ পাওয়ার থাকে, মানে হচ্ছে টু দি পাওয়ার 4 থাকে, উপরে যদি এক্স স্কোয়ার থাকে আর নিচে যদি এক্স টু দি পাওয়ার 4 থাকে, তাহলে কি করতে হবে? তোমার ধরো উপরে নিচে কি আছে, এর টাইপ নাম্বার কত হবে? টাইপ নাম্বার 18। টাইপ নাম্বার 18, টাইপ নাম্বার 18 হচ্ছে তোমার এখানে উপরে কি আছে, উপরে আছে হচ্ছে ধরো পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, নিচে আছে হচ্ছে কি তোমার এম এক্স টু দি পাওয়ার 4 প্লাস এন এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস এল। বুঝছো? একটা কি এক্স এর পাওয়ার উপর হচ্ছে এক্স এর পাওয়ার 2, নিচে হচ্ছে এক্স এর পাওয়ার 4, ধরে এরকম আছে, এরকম কিছুকে কি করতে দিছে, ইন্টিগ্রেট করতে দিছে। তাহলে তুমি কি করবা, তুমি এক্স স্কোয়ার দিয়ে উপরে নিচে ডিভাইড করবা। এক্স স্কোয়ার দিয়ে কি করবা, নিউমারেটর আর ডিনোমিনেটরকে ডিভাইড করে দিবা। ঠিক আছে? ওকে, আমরা একটা টাইপ দেখি, টাইপ না সরি, একটা ম্যাথ দেখি। ম্যাথটা কি, এক্স স্কোয়ার মাইনাস 1 divided by x to the power 4 x square plus 1 dx। দেখো উপরে নিচে কি করবে, এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিবা। যদি উপরে নিচে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করো, এটাকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কি হয় 1, এটাকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কি হয় 1 বাই এক্স স্কোয়ার, এটাকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কি হয় এক্স স্কোয়ার, এটাকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কি হয় 1, আর এটাকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কি হয় 1 বাই এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশন 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, আর নিচে কি আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। আসো এবার, এবার তোমার এখানে, এবার তোমার এখানে কি করতে হবে দেখো, মাথা রাখবা, তোমার এখানে উপরে আছে কি, উপরে আছে মাইনাস, এখানের মধ্যে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো তুমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা বসাতে পারবা। তুমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা বসাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা ফর্মুলা, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে। যদি উপরে মাইনাস থাকে তাহলে নিচে এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে ফর্মুলা লিখবা, যদি উপরে প্লাস থাকে তাহলে নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে ফর্মুলা লিখবা। ঠিক আছে? ওকে, তাহলে তোমার এখানের মধ্যে দ্বিতীয় যে জিনিসটা মাথায় আসবে সেটা হচ্ছে, সেটা হচ্ছে নিচে কোন ফর্মুলা আসতেছে, নিচে আসতেছে হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ফর্মুলা আসতেছে, এটাই আসবে দেখবা সবসময়। তো এটা সমান সমান কি, তুমি দুইটা বসাতে পারো, একটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা বসাতে পারো তুমি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে? দুইটা ফর্মুলাই বসাতে পারো। তো কখন এই ফর্মুলা বসাবা, কখন এই ফর্মুলা বসাবা, যখন নিউমারেটরের মধ্যে x মাইনাস 1 বাই x থাকবে।
কখন এই ফর্মুলা বসাবা? যখন নিউমারেটরের কাছে কি আছে? x + 1/x। বুঝছি? আমি ম্যাথটা করে করে পয়েন্টগুলো লিখবো, দিক দিয়ে চিন্তা করিও না। তো দেখো এখন কি হবে, এখন আমরা নিচে কি করবো, a² + b² ফর্মুলা বসাবো। যেহেতু উপরে মাইনাস আছে তাই বলে নিচে কি করবো, প্লাস দিব। আসো এদিকে আসো। ঠিক আছে, উপরে মাইনাস থাকলে নিচে কি দিব, প্লাস দিব। এখানে একটা +1 আছে না, ওটা বসে দিলাম, এরপরে এটা উপরে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে কি হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে শুধুমাত্র 2 থাকবে। তো -2 + 1 মিলে কি হবে, -1। -2 + 1 মিলে কি হবে, -1 হবে। আসো এখন তোমার কাছে এখানে কোন ফর্মুলা বসাতে মন চাইতেছে, তোমার কাছে এখানের মধ্যে ফর্মুলা বসাতে মন চাইতেছে dx x² - a² সমান সমান 1/2 ln x - a, সরি x + a উপরে x - a। বুঝছি? এই ফর্মুলাটা বসাতে মন চাইতেছে। এবার এই ফর্মুলাটা যদি বসাতে মন চাই, তাহলে আমার এখানে স্কোয়ারের নিচে যা থাকবে ডি এর পরে তা থাকবে, স্কোয়ারের নিচে যা থাকবে ডি এর পরে তা থাকবে। এখানে স্কোয়ারের নিচে আছে হচ্ছে এটা, ডি এর পরে কি এটা আছে, ডি এর পরে এটা আছে। তো তুমি এটাকে ডি এর পরে যাচ্ছ, তো তুমি যাকে ডি এর পরে চাইবা তুমি তাই কি করবা, ডিফারেন্সিয়েট করে দিবা। তুমি কাকে ডি এর পরে চাইছো, x + 1/x কে ডি এর পরে চাইছো। তো x + 1/x কে যেহেতু তুমি ডি এর পরে চাইছো, তাই বলে তুমি এটাকে কি করে দিবা, ডিফারেন্সিয়েট করে দিবা। x কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1, 1/x কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1/(-1/x²। ঠিক আছে, ওকে। এবার তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি dx টাকে ও প্রান্তে পাঠিয়ে দিবা, তুমি dx টাকে ওই প্রান্তে পাঠিয়ে দিবা, তুমি dx টাকে ওই প্রান্তে পাঠিয়ে দিবা, তুমি dx টাকে ওই প্রান্তে পাঠিয়ে দিবা। ঠিক আছে, তো এটার পরিবর্তে তুমি এটা লিখতে পারবা, এটার পরিবর্তে তুমি এটা লিখতে পারবা। ঠিক আছে, আসো তাহলে দেখো এটা কি তোমার কাছে এখানে আছে, আছে 1 - 1/x² dx। তো তুমি এটার পরিবর্তে কি লিখতে পারবা, dx + 1/x, dx + 1/x। ঠিক আছে, ডিভাইডেড, আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে x + 1/x² - 1। ঠিক আছে, এটা আছে। তোমার কাছে এখানে কি করতে হবে, এই ফর্মুলাটা বসাতে হবে। এই ফর্মুলা বসানোর জন্য এখানেও x দরকার, এখানেও x দরকার। এই ফর্মুলা বসানোর জন্য এখানেও x দরকার, এখানেও x দরকার। অর্থাৎ এখানে যা দরকার এখানে তা দরকার। তো দেখো এখানে যা আছে এখানে কি তা আছে, ভুলবশত dx দিছি, এখানে যা আছে এখানে কি তা আছে, তাহলে আমরা ওই ফর্মুলা দেখে দেখে ফর্মুলাটা বসিয়ে দিতে পারি না। 1/2a ln x + a x - a ডিভাইডেড বাই x + a। ঠিক আছে, যেহেতু x² আগে আছে তাই বলে x + a বসবে হচ্ছে নিচে, যেহেতু x² আগে আছে তাই বলে x - a বসবে উপরে। বুঝছো? ওকে ওকে, তারা dx ডিভাইডেড বাই x² - a² 1/2a, তো হচ্ছে dx ডিভাইডেড বাই x² - a², তো 1/2 a, a যায় কি আছে 1 আছে, দেওয়া যায় কথা না দেওয়া তা কথা, ln দিব, নিচে হবে x + 1 উপরে হবে x - 1। তাহলে এটা হচ্ছে x, এটার সাথে 1 যোগ করলাম, এরপরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি x, এটা থেকে 1 বিয়োগ করলাম।
ঠিক আছে, বুঝছি? ভেরি গুড। ঠিক আছে, এতটুকুই কি ম্যাথ? আশা করি বুঝছি। এরপর আসো, আরেকটা ম্যাথে যাই। আরেকটা ম্যাথ হচ্ছে ইন্টিগ্রেশন অফ x to the power 2 plus 1 divided by x square plus x to the power 4 plus 1। উপরে নিচে কি করতে হবে? x স্কয়ার দিয়ে ডিভাইড করতে হবে। উপরে নিচে x স্কয়ার দিয়ে ডিভাইড করতে হবে। উপরে নিচে x স্কয়ার দিয়ে ডিভাইড করতে হবে। তো উপরে নিচে যদি আমি x স্কয়ার দিয়ে ডিভাইড করি তাহলে আমি কি পাই? উপরে পাচ্ছি হচ্ছে 1 plus 1 by x স্কয়ার, নিচে পাচ্ছি x স্কয়ার plus 1 by x স্কয়ার dx। কি পাচ্ছি? dx। ওকে, এখন আমি কি করব? নিচে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা দিব। নিচে কি দিব? a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা দিব। যদি নিচে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা দিই তাহলে কি আসবে? a প্লাস b স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b স্কয়ার প্লাস 2ab। এবার এটা নির্ভর করবে উপরে কি আছে। উপরে যদি প্লাস থাকে তাহলে a মাইনাস b স্কয়ারের ফর্মুলা দিব। তো a মাইনাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, ওকে, dx। তাহলে x x কাটা গেছে, 2 থাকলো। বুঝা গেছে? এখন দেখো, কারণ আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এখানে যা থাকবে d এর পরেও যেন তা থাকে। কেন? কারণ আমি একটা ফর্মুলা বসাতে যাচ্ছি which is dx divided by x square plus a square, x square plus a square। তো সবকিছু ঠিক আছে, এই ফর্মুলাটা বসানোর জন্য জাস্ট একটা জায়গায় গ্যাঞ্জাম, সেটা হচ্ছে উপরে কি আছে? 1 plus 1 by x square আছে, ঠিক না? এখন দেখো, এখন দেখো আরেকটা গ্যাঞ্জাম আছে, সেটা হচ্ছে কি, এই দেখো এই ফর্মুলা এখানে x, এখানেও কি x, কিন্তু এই ফর্মুলা এখানে হচ্ছে x minus 1 by x আর এখানে হচ্ছে শুধু x। তো আমার এখানে কি আনতে হবে? এখানে যা আছে তাই আনতে হবে, ঠিক না? এখানে যা আছে তাই আনতে হবে। তো x minus 1 by x টাকে কোথায় আনতে হবে? এখানে আনতে হবে। x minus 1 by x টাকে কোথায় আনতে হবে? এখানে আনতে হবে, d এর পরে আনতে হবে। তো d এর পরে যাকে আনতে যাচ্ছ তাকে কি করে দিবা? ডিফারেন্সিয়েট। যদি করো তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 1, মাইনাস 1 কনস্ট্যান্ট আকারে বেড়ে যাবে। 1 বাই x কে ডিফারেন্সিয়েট করতে আসলে কি হবে? 1 বাই x স্কয়ার, আবার সাথে একটা মাইনাস নিয়ে আসবে, যেটার কারণে এটা হয়ে যাবে প্লাস। তো আমার এখানের মধ্যে d x মাইনাস 1 বাই x, আমার এখানে d x মাইনাস 1 বাই x সমান সমান 1 প্লাস 1 বাই x স্কয়ার dx। কোনো সন্দেহ আছে? তাহলে আমরা এটার পরিবর্তে, তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তুমি যদি কি করো, তুমি যদি x মাইনাস 1 বাই x কে ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কি পাবা? 1 প্লাস 1 বাই x স্কয়ার। ঠিক আছে, তো তুমি dx থেকে ওদিকে নিয়ে যেতে পারো। তো তুমি dx minus 1 by x is equals to 1 plus 1 by x square dx লিখতে পারো। ঠিক আছে, এখন এটা যার কথা, এটা তার কথা, এটা যেখানে আছে তুমি সেটার পরিবর্তে এটা দিতে পারো। এখন দেখো, এটা কি তোমার এখানে আছে? অবশ্যই আছে, 1 plus 1 by x square dx। ঠিক আছে, তো তুমি এটার পরিবর্তে কি দিবা? তুমি এটার পরিবর্তে দিবা হচ্ছে dx minus 1 by x, এটার পরিবর্তে কি দিছো? dx minus 1 by x। এখানে কি আছে? x minus 1 by x স্কয়ার প্লাস এই যে 2 আছে, 2টাকে আমরা √2 স্কয়ার দিতে পারি না? দিলাম। এবার দেখো এই ফর্মুলাটার সাথে মিলতেছে। d এর পরে যা স্কয়ারের নিচে তা, d এর পরে যা স্কয়ারের নিচে তা। তাহলে এই ফর্মুলার মধ্যে x এর সাথে যা যা হচ্ছে, এখানে x minus 1 by x এর সাথে তা তা হবে। তো ফর্মুলাটা একটু লিখে ফেলি, 1 by a,
প্লাস দেখতে কিসের মতো, টি এর মতো, তাই বলে দিব tan ইনভার্স x বাই a। ওকে, তো আসো আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি 1 বাই a। 1 বাই a মানে কি, এই হচ্ছে কি √2। এবার tan ইনভার্স x বাই a, x এর পরিবর্তে কি আছে x মাইনাস 1 বাই x ডিভাইডেড বাই হচ্ছে a, কি a হচ্ছে √2, a হচ্ছে কি √2। বুঝছো? এখানে শেষ ম্যাথ, তাই বলে প্লাস সি দিব। তো একটু ম্যাথটা রিপিট করি। তোমাকে এখানে কি দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে কি তোমার, একটা দেওয়া থাকবে তোমার x⁴, এরপরে দেওয়া থাকবে কি x⁴, উপরে দেওয়া থাকবে x⁴, নিচে দেওয়া থাকবে x⁴। তোমার কাজ হচ্ছে উপরে নিচে x² দিয়ে ডিভাইড করা। x² দিয়ে ডিভাইড করার পরে তোমার নিচে কি চলে আসবে, x² প্লাস 1 বাই x² চলে আসবে। যদি এটা আসে তোমার কাছে কি করতে হবে, তোমার কাছে a² প্লাস b² এর ফর্মুলা বসাতে হবে। একটা ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা ফর্মুলা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই দুইটা ফর্মুলার মধ্যে যে কোনো একটা বসাবা। এটা নির্ভর করবে কিসের উপরে, তোমার উপরে কি আছে এটার উপরে। যদি তোমার উপরে x মাইনাস 1 বাই x থাকে তাহলে তুমি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলাটা বসাবা। যদি তোমার উপরে x প্লাস 1 বাই x থাকে তাহলে তুমি a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলাটা বসাবা। ঠিক আছে? তো যেমন ধরো তোমার প্রথম যে ম্যাথটা আছে, হ্যাঁ, এই প্রথম ম্যাথের মধ্যে কি উপরে কি আসছে 1 মাইনাস 1 বাই x², তো মাইনাস আছে উপরে, তাই বলে নিচে কি করছি, উপরে কি আছে মাইনাস, এই কারণে নিচে কি করছি প্লাসের ফর্মুলা দিছি। ঠিক না? উপরে মাইনাস থাকলে নিচে প্লাসের ফর্মুলা, উপরে মাইনাস থাকলে নিচে প্লাসের ফর্মুলা। সরি, এখানে x² হবে। ঠিক আছে, x² হবে, কি হবে স্কয়ার হবে। উপরে যদি কি থাকে মাইনাস থাকে, নিচে প্লাসের ফর্মুলা বসাইতে হবে। দেখছো, প্লাসের ফর্মুলা বসাইছে, উপরে মাইনাস নিচে প্লাসের ফর্মুলা। এখানে দেখো উপরে হচ্ছে কি প্লাস, নিচে কি বসাইছি মাইনাসের ফর্মুলা। এতটুকু বুঝছি। এরপরে কি করব আমরা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমার এখানে দেখো এই ফর্মুলাটা বসাতে হবে। কোন ফর্মুলা বসাতে হবে, এই ফর্মুলা বসাতে হবে। এই ফর্মুলা বসানোর জন্য তোমার 2 এর নিচে যা আছে ডি এর পরে তা আনতে হবে। 2 এর নিচে যা আছে ডি এর পরে তা আনতে হবে, মানে টু দি পাওয়ার 2 এর নিচে যা আছে ডি এর পরে তা আনতে হবে। এখানে টু দি পাওয়ার 2 এর নিচে কি আছে x মাইনাস 1 বাই x, তাহলে ডি এর পরে কাকে আনতে হবে x মাইনাস 1 বাই x। তো যাকে তুমি ডি এর পরে আনবা তাকে তুমি ডিফারেন্সিয়েট করে দিবা, ডিফারেন্সিয়েট করে দেখবা কি আসতেছে, ডিফারেন্সিয়েট করে দেখবা কি আসতেছে। তো যেটা আসতেছে দেখবা সেটা উপরে আছে। ঠিক আছে, তো এটা আসবে, এটা আসবে। এরপরে কি ডি এক্স, এরপর তুমি কি করবে ডিএক্স টাকে ওদিকে পাঠিয়ে দিবা। তুমি করতেছোটা কি, তুমি যেটা করতেছো সেটা হচ্ছে তুমি ডিএক্স এর পরিবর্তে ডি এক্স মাইনাস 1 বাই এক্স আনতেছো। কেন, যেন ডি এর পরে যা আছে 2 এর নিচে তা থাকে। এমনটা করলে তুমি এই ফর্মুলা বসাতে পারবা। তো এটার জন্য তুমি কি করছো, এই যে ডি এর পরে তুমি যাকে আনতে চাচ্ছ তুমি তাকে ডিফারেন্সিয়েট করে দিছো। তুমি তাকে ডিফারেন্সিয়েট করে দেওয়ার পরে কিছু একটা পাইছো। এরপর তুমি ডিএক্স টাকে ওই পারে পাঠিয়ে দিবা। এরপরে তুমি ডিসাইড করবা যে তুমি ডি এর পরে যে এটাকে চাচ্ছ, তুমি যে এখানে ডি এর পরে এটাকে চাচ্ছ এক্স মাইনাস 1 বাই এক্স টাকে যে তুমি ডি এর পরে চাচ্ছ, এটা কি তুমি আসলে মেটেরিয়ালাইজ করতে পারবা কিনা, আসলে কি এটা তুমি অ্যাচিভ করতে পারবা কিনা। এটা অ্যাচিভ করতে পারবা কিনা ওটা মূলত ডিপেন্ড করে এটা আছে কিনা এখানে। দেখো এটা যদি থাকে তাহলে তুমি সেটার পরিবর্তে এটা লিখতে পারবা। দেখো এটা কিন্তু এখানে আছে, তো তুমি এটার পরিবর্তে এটা লিখে ফেলছো, ডি এর পরে যা টু দি পাওয়ার 2 এর নিচে তা। তাহলে এই ফর্মুলাটা এখানের মধ্যে আরামসে বসে যাবে। এই ফর্মুলায় আমি এক্স এর সাথে যা যা করছি এখানে আমি এক্স মাইনাস 1 বাই এক্স এর সাথে তা তা করব। আশা করি বুঝছো। তো আজকের ক্লাস এইটুকুই। আজকের ক্লাসের মধ্যে আমরা শুধুমাত্র কয়টা টাইপ করলাম, মনে হয় 3টা টাইপ করলাম, ঠিক না, 16, 17 এবং 18। থ্যাংক ইউ সো মাচ।